তাকে গতকাল আদালতে সোপর্দ করা, বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে সে তার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। তো সেখানে সে যেটি বলেছে আর কি, যে সে বাচ্চাটিকে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করেছে, গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করেছে। তো এই বিষয়টি সে তার মতো বলেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে এবং তদন্তের পরে আরও বিস্তারিত জানা যাবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তার ওয়াইফ ছিল বাসার মধ্যেই, তখন সে ওই তার ওয়াইফের ভাষ্য হলো সে শুরুর দিকে শুয়ে বা ঘুমিয়েছিল বা অন্য রুমে গিয়েছিল। সে বাথরুমে যখন তাকে করে, যখন সে এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, সে জানতে পেরেছে, তখন সে চেষ্টা করছে তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য, তাকে মানে পালাতে সহায়তা করেছে। এই সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে তো আসলে পুলিশের খুব বেশি কিছু করার থাকে না। প্রতিটি ঘরে গিয়ে আসলে সংগঠিত হবে এটা জানাও সম্ভব না। এখন শিশু নির্যাতনের বিষয়ে যেটি বলেছেন, এটা একটি আসলে ব্যাপক বিষয়। এটা নিয়ে যারা সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেকের কাজ করা উচিত। এই শিশু তো বিভিন্নভাবে, আপনি একটি দুইটি পাঁচটা ঘটনার কথা আমরা জানি, কিন্তু ব্যাপকভাবে আমরা মনে করি যে যদি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকোণ থেকে নাও বলি, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে যদি বলি, তাহলে এই সমাজে কিন্তু আসলে শিশুরা নানাভাবে আবির্ভূত হচ্ছে। আপনি দেখেন শিশুরা সবচেয়ে বেশি যে মানে নির্যাতনের শিকার হচ্ছে বেশ কয়েকটি খাত যদি আপনি ধরেন, যে আমাদের এই যে গৃহকর্মী হিসাবে নিয়োজিত আছে, তারা কিন্তু নানাভাবে ছোটোখাটো অপরাধে, ছোটোখাটো ভুলভ্রান্তিতে মানে এই তারা কিন্তু নানা আক্রমণের শিকার হয় বা মারধরের শিকার হয়। এরপরে আপনি ধরেন যে শিশু শ্রমিক আছে হিউজ পরিমাণ। ঢাকা শহরেই আপনি ধরেন যে বিভিন্ন ছোটোখাটো কারখানা আছে, বিভিন্ন দোকান আছে। আপনার পুরান ঢাকায় যে ধুলাইখাল যে সমস্ত ওয়ার্কশপগুলি আছে বা বিভিন্ন যে দোকান ফ্যাক্টরি, এই সেগুলিতে কিন্তু হিউজ পরিমাণ শিশুরা কাজ করে। তারাও কিন্তু সেখানে আসলে মানে অনেকটা নিপীড়িত, নির্যাতিত। তারপরে আপনার যে রেল স্টেশন, বাস স্টেশনে কত শিশুগুলি আছে বিভিন্ন জায়গায়, এরা কিন্তু আপনার বলা চলে লাত্থি খেয়ে তারা টিকে আছে এবং তাদের মানসিকভাবে তারা কিন্তু বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এবং এরাই কিন্তু একসময় আবার সমাজে এই যে ছিনতাই, তারপরে চুরি, তারপরে আপনার মাদকাসক্ত থেকেই তারা নানাবিধ কর্মসূচিতে তাদের যে মানে দৈনন্দিন তাদের যে প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা নানা অপরাধে আবার জড়িয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু নির্যাতিত হচ্ছে। তারপরে আপনাদের যে আমাদের ঢাকা শহরে নিম্ন আয়ের মানুষ বা বস্তিবাসী যেখানে এসে আপনার ধরেন মা বাবা দুজনেই কাজে যাচ্ছে, তার যে বাচ্চাটা সে রেখে যাচ্ছে, সে কিন্তু নিরাপত্তাহীনতায় থাকতেছে। সেটা এই যে অ্যাবিউজের শিকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের কারোরই নজরে আসছে না।